ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল, তবে ঈদের পর মেট্রোতে করে চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন করা যাবে না। ডিএমটিসিএল কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আর 19 জুন থেকে মেট্রো চলাচলের সময়সূচিতেও আসছে কিছুটা পরিবর্তন। ঢাকার বুকে 1.5 বছর হলো মেট্রো চলাচলের। এই সময় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে দ্রুত গতির এই গণপরিবহনকে। বিশেষ করে যেদিন ঢাকায় বৃষ্টিপাত কিংবা ঝোড়ো হাওয়া থাকে, সেদিন বলা কওয়া ছাড়াই বন্ধ হয়ে যায় মেট্রো রেল। শুধু তাই নয়, রেশ থাকে কয়েকদিন পর্যন্ত। মানুষের ভোগান্তি এড়াতে যা সাথে সাথে জানানো হয় না মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনের জবাব দেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এই প্রাকৃতিক দুর্যোগের প্রত্যেকটা জিনিস আমাদের সিস্টেমের ভিতরে ইনবিল্ট আছে। বাতাসের গতি যখন বেড়ে যাবে, সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, কিছু করার থাকবে না। তিনি জানান, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। মেট্রোতে বহন করা যাবে না পশুর চামড়া, কাঁচা মাংস কিংবা রান্না করা মাংস। এই নতুন রেস্ট্রিকশন হলো যে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এগুলি বহন করা যাবে না। প্রস্তাবিত বাজেটে মেট্রোর টিকেটে 15% ভ্যাট আরোপ করা হয়েছে। ডিএমটিসিএল এর এমডির আশা, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে এনবিআর এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। মেট্রো চালু হওয়ার পর বিদ্যুতের বিল 3 বার বৃদ্ধি পেয়েছে 2023 সালে, 2024 সালে একবার বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা এখনো ভাড়া বৃদ্ধির দিকে, যেটা সত্যিকার অর্থে ভাড়া বৃদ্ধি, সেই জায়গাটাতে কিন্তু আমরা এখনো যাই নাই। 19 জুন থেকে নতুন অফিস সূচি অনুযায়ী ঢেলে সাজানো হয়েছে মেট্রোর শিডিউল, যেখানে বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। এছাড়া এখন একক যাত্রার টিকিট রাত 8:50 পর্যন্ত পাওয়া গেলেও ঈদের পর থেকে তা মিলবে রাত 9:05 পর্যন্ত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।